মুমিনের গুণাগুণের মধ্যে যেগুলো গুণাগুণ আছে, এই গুণাগুণের মধ্য থেকে আমার আল্লাহ পাক ডাকতে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের কাছে যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ও বন্ধুগণ, ঈমানদার আপনাদের যারা ঈমান আছে, মুমিন মানুষের ঈমান আছে, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। যার কারণে বন্ধুগণ, ওই যে দরজার মধ্যে, গেটের মধ্যে যারা দাঁড়ায় আছেন, কেউ কোনো মানুষকে প্রোডাকশন দেবেন না। সবাই বলবেন চলো 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 বাবা, চলো মাহফিলের মধ্যে চলো। ভলেন্টিয়ার যারা আছে তারা বলবেন বাবা এখানে দাঁড়ানো থাকা যাবে না, কারণ এখানে দাঁড়ানো থাকা একটা বেয়াদবি হয়ে যাবে। ও বন্ধুগণ, কোরআন আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। এই কোরআন কারিম আপনার জন্য সুপারিশের কান্ডারি হবে। কিয়ামতের দিনে এই কোরআন আপনার পক্ষে যখন দাঁড়াবে, আপনার পক্ষে যখন রায় দিয়ে দেবে, তখন আপনি জান্নাতি হবেন। ও বন্ধুগণ, অন্য আলোচনার দিকে চলে গেলে বন্ধুগণ সময় পার হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র আমি আপনাদেরকে মুমিনের যেগুলো গুণাগুণ আছে, আজকে আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ভোলা ভোলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাগুণে বর্ণনা করেছেন। এই মুমিনদের যতগুলো গুণ থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত কিছু গুণাগুণী আজকে আমি আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আল-হামিদুনাস সাইহুনাল আমিরুনা বিল মা'রুফ আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরাতুত তাওবা আয়াত শরীফ 112। আল্লাহ পাক ডাকতে বলেন, নবী গো, আপনার উম্মতের কাছে জানান দেন, আমি আল্লাহ যেগুলো পছন্দ করি এই দুনিয়াতে খুফিয়ার খুফিয়ার খুফিয়ার। বন্ধুগণ, আমি এখানে প্রায় 10 থেকে 15 বছর, প্রায় 10 থেকে 15 বছর আমার ভুল হতে পারে। তাফসীর মাহফিলে আমাকে এখানে দাওয়াত করা হয়। বন্ধুগণ, আবার খেয়াল করেন, যদিও আমি আপনাদের কাছে প্রতি বছরে আপনাদের কাছে ওয়াজ করি, কিন্তু কোনো বছরের ওয়াজ কোনো বছরের সঙ্গে অ্যাড হবে না, যদি আমার এলিমি থাকে
চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন কিছু বলার জন্য। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেগুলো পছন্দ করে, আল্লাহ বলেন এই আসমানের মধ্যে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকারী কোনো ব্যক্তি যদি না থাকতো, গুনাহকারী উম্মত যদি না থাকতো, গুনাহকারী বান্দা যদি না থাকতো, খুফিয়ান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা গুনাহ করবে তাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম। তারা গুনাহ করতো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার গাফুর নামের বাদৌলতে মাফ করে দিতাম। আবার আল্লাহ পাক ডাকতে বলো, আমার বান্দারা, তোমরা যাদের নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অভয় বাণী দিয়ে তোমাদের জানাইয়া দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো তাইবুন, আমি তওবা কবুলকারী। তোমরা যখন গুনাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যখন তোমরা তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাগুলো মঞ্জুর করব। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার বন্ধুগণ, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ হলো পাপের জায়গা থেকে আপনি ফিরে আসবেন। মানুষের যখন কোনো ভুল হয়ে যায়, মানুষের কাছ থেকে যখন কোনো জিনিস নিষ্ঠেষ হয়ে যায়, কোনো জিনিস যখন ভুল হয়ে যায়, আল্লাহর বান্দা যখন ভুল করে, ভুল করার পরে রাতের বেলা আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বন্ধুবান কান্না করে আর বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ অমুক কাজ আমার থেকে ভুল হয়েছে, আল্লাহ আমার ইচ্ছাকৃতভাবে ভুল হয় নাই, আল্লাহ অনিচ্ছাকৃতভাবে একটা ভুল হয়ে গেছে, আল্লাহ ও আমার বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বন্ধুগণ, আল্লাহ ক্ষমাকারী কেমন, আল্লাহ কেমন আমাদের ক্ষমা করবেন। বনি ইসরায়েলের মধ্যে একজন বান্দি ছিল, আল্লাহর বান্দি, মানুষের কাছে দেহ ব্যবসা করতো। বুখারী মুসলিম শরীফ ৭৬ হাদিসে হাদিসটা পাওয়া যায়। আল্লাহর বান্দি টাকার বিনিময়ে মানুষের কাছে রাত্রি যাপন করতো, ব্যবসা বৃদ্ধি করতো। হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাইলেন একটা কুকুর, পানি বিহীন আল্লাহর বান্দা দেখতেছেন কুকুরটা জিহ্বা বার করে দিয়ে হাউস টাউস করতেছে, হাই হুতাশ করতেছে, পানি পানি পানি। আল্লাহর বান্দির চোখের মধ্যে পড়ে গেল, কুকুরটার দৃশ্য চোখের মধ্যে পড়ে গেল। পায়ের মধ্য থেকে মুজা বের করে দিয়ে, শাড়ির আঁচলটা দিয়ে অথবা তৎকালীন সময় একটা দড়ি দিয়ে কূপের মধ্য থেকে পানি তোলা হলো। কূপের মধ্য থেকে পানি নিয়ে এসে এবার আল্লাহর বান্দি ওই কুকুরকে একটু পানি দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্যামেরায় ধরা পড়ে গেল। গফুর রহমানি নামি যত গুনাহ ঝরে, এ বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। গফুর রহমান নামি যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। আল্লাহর বান্দা এই পানির দেওয়াটা আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় ধরা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামু মান ফিস সামাই, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি যদি জমিনের মধ্যে জলা বিচরণ করে, এই জীবগুলোর প্রতি যদি রহম করে, আল্লাহ বলেন আসমানওয়ালা আমি আল্লাহ আসমান থেকে তাদের প্রতি রহম নাজিল করব। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহ পাক ডাকতে বলেন, ও আল্লাহর বান্দিরা, তৎকালীন সময় একজন ওলি ছিল, স্বপ্নের মাধ্যমে তাকে জানানো হলো, ও আল্লাহর ওলি, ওকে জানানো দাও
আল্লাহর বান্দি আমি আল্লাহ পাকের কাছে বড় মোহাব্বত লাগলো ওই বান্দির কাজটা দেখে, কুকুরকে পানি খাওয়া বড় ভালো কাজ করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে কে মারহাবা। ও বন্ধুগণ, খেয়াল করেন বাবা, তওবাকারীকে আল্লাহ কেমন ভালোবাসে একবার লক্ষ্য করে দেখেন। আল্লাহর বান্দি যদি কোনো ব্যক্তি রাতের বেলা যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, এক ফোঁটা চোখের পানি যদি নাকের গন্ধ দেখে চলে আসে, আল্লাহ পাকের হাবিব ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিল মুমিনিন ইয়াখরুজু আইনাইহি মিনাদ দুমু'i। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন গুনাহ করবে, গুনার কারণে চোখের মধ্য থেকে এক ফুট মাছের মাথার মতো যদি পানি বের করতে পারে, রাসুদ্দুবাবি মিন খাশিয়াতিল্লাহ, মাছের মাথার মতো যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হারামাল্লাহু আলান নার। দেখেন কত মানুষের চোখের মধ্যে কিন্তু পানি চলে এসেছে, গুনার কথাগুলো মনে করে, পাপের কথাগুলো মনে করে, চোখের মধ্য থেকে এক ফোঁটা পানি যদি বের হয়, দুনিয়ার নবী বলেন হারামাল্লাহু আলান নার, তার জীবনের সবগুলো গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আমার আল্লাহ বলেন, ও মুসলমান জানি জাতিরা তোমরা জেনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফালইয়াদহাকু কালীলাহ ওয়ালইয়াবহু কাসীরা। ও ইমানদার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবে। আর তোমাদেরকে জানাই দিলাম, তোমরা যদি কোনো পাপ করো তাহলে এই পাপের জন্য চোখের মধ্য থেকে এক ফোঁটা পানি বের করে দেবে। আমি আল্লাহ কান্নাকারীকে বড় ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি পাপ করো, আমি আল্লাহ তৎক্ষণাৎ তোমাদের পাপগুলো মঞ্জুর করে দেব। এই জন্য এখন কবি বলেছেন, কাঁদিতে কাঁদিতে যে দুনিয়া সারিবে, হাসিতে হাসিতে সেবা জান্নাতে যাইবে। কাঁদিতে কাঁদিতে যেবা দুনিয়া সারিবে, হাসিতে হাসিতে সেবা জান্নাতে যাইবে। হাসিতে হাসিতে যেবা দুনিয়া সারিবে, কাঁদিতে কাঁদিতে সেবা জাহান্নামে যাইবে। ও বন্ধুরা, এই জায়গায় যারা বসে আছি কেউ কিন্তু জাহান্নামে যাইতে চায় না, কারণ জাহান্নামটা হলো বড় ভয়াবহ জিনিস। এই জাহান্নামের মধ্যে কেউ যাইতে চায় না, জাহান্নামের মধ্যে বড় কষ্টদায়ক জিনিস। আল্লাহ ডাকতে বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। আল্লাহ বলেন, এরা তো সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে। তোমরা বলেছিলে যে জাহান্নাম বলতে কোনো জিনিস নাই,
আজকে সেই জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। জাহান্নামের চারদিক দিয়ে উত্তপ্ত গরম পানি থাকবে, এই উত্তপ্ত গরম পানির মধ্যে তারা চারদিক দিয়ে ঘোরাঘুরি করবে। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আর সহ্য হচ্ছে না, আমাদেরকে একটু পানি দিয়ে দাও। ওই জাহান্নামের ফুটান্ত পানিগুলো আল্লাহর বান্দাকে খাবার দেওয়া হবে। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এই জাহান্নামের পানি বড় কষ্টদায়ক, খাওয়া যায় না, খাওয়া যায় না, মানুষের ফুসগুলো খাওয়া যায় না। ও আমার আল্লাহ, মানুষের ফুসগুলো খাইতে পারি না, একটু ভালো একটা খাবার দিয়ে দাও। আল্লাহর বান্দা বলবে, ঠিক, আল্লাহ বলবেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার জন্য সুন্দর একটা ফল নিয়ে আসবে। ফলটা দেখতে পারো সুন্দর হবে। আল্লাহর বান্দা এই ফলটা পায়া বন্ধুগণ ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর বান্দা মনে করবে, হাই রে হাই, হাই রে হাই, হাই রে হাই, কি হলো, কি হলো, কি হলো, ভালো একটা ফল পেয়ে গেলাম, ভালো একটা খাবার পেয়ে গেলাম। এই আল্লাহর বান্দা পেয়ারার মতো মনে করে বন্ধ করে যখন কামড় দিয়ে দিবে, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফলটা এত সুন্দর করেছেন, সব করে বন্ধুগণ এই গলার মধ্যে চলে যাবে। ফালাম্মা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। এই হুলকুমের মধ্যে যখন যাবে, হুলকুমের মধ্যে এই ফলটা দেওয়ার সঙ্গে সঙ্গে, এই জাক্কুম ফলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডান দিক থেকে বের হবে, বাম দিক থেকে বের হবে, চারদিক থেকে বের হতে যাবে। আল্লাহর বান্দা নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে না, আবার উপরের দিকে যাবে, কিন্তু উপরের দিকে দেওয়া যাবে না। ও বন্ধুগণ, শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি তাই, আল্লাহ ডাকতে বলবেন, ও আল্লাহর বান্দারা, আর তোমাকে খাদ্য কি দিব? আল্লাহর বান্দা বলে, আল্লাহ খাবো কেমনে, খাবো কেমনে? আল্লাহর বান্দা উপরের দিকে তুলতে যাবে, উপরের দিকে তুলতে যাবে, কিন্তু উপরের দিকে উঠবে না। নিচের দিকে তুলতে যাবে, নিচের দিকে ঢুকতে যাবে, নিচের দিকে যাবে না। এখানে ব্রেক মেরে দিবে, না পারবে উপরের দিকে, না পারবে নিচের দিকে। এটাই হলো জাহান্নামবাসীর শাস্তি। চিৎকার দিয়ে বলা যাবে কি না উযুবিল্লাহ। যারা যারা এই জাহান্নামের মধ্যে যাইতে চায়, যারা দুই হাত তুলে দেখান, তারা পান না। যদি জাহান্নামের মধ্যে যেতে না চান, তাহলে তো অবশ্যই আপনাদের নেক কাজ করতে হবে। কারণ হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা يرجو لقاء ربهم فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। বন্ধুগণ, শুধু আয়াত শরীফ আপনাদের তেলাওয়াত করে তাফসীর করার সুযোগ নাই। গভীর রাত করে আপনাদেরকে কষ্ট দিব না। দেখেন মাঠটা পুরো কাটাই করে ভর্তি হয়ে যাবে। কারণ আমি জানি মাওলানা আব্দুল ওয়াহাব জাফরি হুজুরের কণ্ঠ যদি কার কণ্ঠের মধ্যে চলে যায়, কণ্ঠের মধ্যে যখন চলে যায়, ওর মধ্যে ইমানি শক্তি বেড়ে যায়। তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে থেকে দৌড়ে এসে মাহফিলের মধ্যে বসে যায়। কারণ হলো এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? বর্তমান জাহান্নামের মধ্যে দেখা হবে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নামের মধ্য থেকে বের করে নিয়ে আসা হবে আল্লাহর জান্নাতের মধ্যে। খুব খেয়াল বন্ধুগণ, দরদি ভাইরা, অন্তরটাকে একটু আল্লাহ পাকের দিকে একটু মুতাওয়াজ্জা হন। ভাই কথা বলার প্লিজ, এখানে কতই বলেছি, তো ডিস্টার্ব করবেন না, মেহেরবানি। আবার বন্ধুগণ এবার খেয়াল করেন, জাহান্নামের মধ্য থেকে বের করে নিয়ে আসা হবে। কেমনি করে জাহান্নামের মধ্য থেকে বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলবে, জিবরাইল রে, জাহান্নামের মধ্যে থেকে শব্দ একটা পাওয়া যায়। বন্ধুগণ, দুনিয়ার নিচে বালু আছে, এই বালুর মধ্যে যদি একটা কুটি কুটি যদি কোনো মাখলুক থাকে, যদি আল্লাহ করে বলে, আল্লাহ পাকের আরশে আজিম বহু দূরে, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আল্লাহর কানে পৌঁছিতে দেরি হয় না। জাহান্নামের মধ্যে আল্লাহর বান্দা পুরে একবারে ছাই হয়ে গেছে, কানে বাঁকা চেহারা হয়ে গেছে, গোটা শরীর পুড়ে গেছে, মুখের মধ্যে পুড়ে যায়। ঠোঁটটা দিয়ে আল্লাহ 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 বলবে, এটাও তার কোনো ক্ষমতা নাই, পুরে একবারে সরকার হয়ে গেছে। কারণ ওখানে কোনো মানুষ মরবে না, সকল মানুষগুলো জীবিত থাকবে। এত কষ্ট দিয়ে জাহান্নামের মধ্যে হবে।
এবার জাহান্নামের মানুষটাকে আল্লাহ বলবেন, দেখো দেখি জাহান্নামের মধ্যে যাও। জাহান্নামের মধ্যে মনে হয় কোনো মানুষ আমারে আল্লাহ আল্লাহ করে ডাকতেছে, জোরে শব্দ করতে পারতেছে না। যাও যাও যাও, দেখো আমার ওই বান্দা কি চায়। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবে, জিবরাইল যাও যাও আমার ওই বান্দার কাছে চলে যাও। হাদিস শরীফ শুনুন বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম এবার আল্লাহর বান্দার কাছে চলে যাওয়া হবে। আল্লাহর বান্দার কাছে যে দেখতে পাইবেন আল্লাহর বান্দা পুরে সারকার হয়ে গেছে, মুখের মধ্য থেকে আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া সাত্তারু ইয়া জাব্বারু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম। আল্লাহর বান্দা ডাকতেছে, জিবরাইল বলে টাকা থামাও, তুমি জাহান্নামের মধ্যে আল্লাহকে ডাকতেছো কেন? আল্লাহর বান্দা বলে, আমি যে জীবনে কোনোদিন আল্লাহ নাম নেই নাই, মাহফিলের মধ্যে যখন বসেছে আমি মাহফিলের মধ্যে আল্লাহ বলবো তাও বলি নাই, মাহফিলের মধ্যে যাইও নেই, বাইরে অবস্থান করতে জীবনে কোনদিন আল্লাহকে আল্লাহ বলে মানিনি। আজকে দেখলাম এই জাহান্নামের মধ্যে আমার দরদি কেউ নাই, চারদিক থেকে ফেরেশতারা আমাদের পাথর নিয়ে এসে পাথর নিয়ে যাবে, চারদিক দিয়ে পেরেক করে পেরেক মারা দিচ্ছে। এই দরদি আমার বাবা নাই, দরদি আমার মা নাই, কোনো সন্তান সন্ততি আমার কেউ নাই। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা নাকি কাফের হবে, লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের ধন সম্পত্তি আর সন্তান সন্ততি আল্লাহ পাকের আযাবের মোকাবেলায় কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। উলাইকা, যারা কোরআন শরীফ পড়তে জানেন আমার সাথে বলেন বাবা, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বন্ধুগণ আমার খেয়াল করেন, জাহান্নামে যারা যাবে তাদের সন্তান থাকবে, সন্ততি থাকবে। কাফের যদি হয় তাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি আল্লাহ পাকের আযাবের মোকাবেলায় কোনো কাজে আসবে না, ওরা হবে জাহান্নামের অন্ধ। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী হবে। এবার আল্লাহর বান্দা ওখানে বসে বসে আল্লাহ 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 বলবে, সুবহানাল্লাহ বলবে। জিবরাইলকে বলবে, বান্দা তুমি আল্লাহর নাম বলো কেন? ভাই আমার দরদি কেউ নাই, আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার আত্মীয়স্বজন তাদের কোনো খবর নাই। আমি দেখলাম এই জাহান্নামের মধ্যে আমার দরদি আছে, আমার রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সেই আমার একমাত্র জীবনদাতা, সেই একমাত্র আমাকে মুক্তিদাতা। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আরো জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা, আর একটু চিৎকার দিয়ে কোন মারহাবা। ওয়াজ কি চলবে না শেষ হবে? মারহাবা বলেন, মারহাবা বলেন। জাহান্নামের মধ্যে যে মানুষটাকে সর্বোচ্চ নিয়ে আসা হবে, খুব খেয়াল বন্ধুগণ। এবার আল্লাহর বান্দাকে বলা হবে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে জিকির বন্ধ করতে। আল্লাহর বান্দা বলবে না, আমি জিকির বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহর সঙ্গে কথা না বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলবে, ও আল্লাহর বান্দা তুমি কেন আমাকে ডাকতেছো? ওই আল্লাহ, আমি এই জাহান্নামের মধ্যে বড় কষ্টের মধ্যে আছি। আমার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, চারদিক থেকে পেরেক দেওয়া হয়েছে, আমি একটু নড়াচড়া করতে পারতেছি না। এখান থেকে উঠিয়ে নিয়ে আমাকে সামনে একটু জায়গা করে দাও। আমার এই আশেপাশে কাউকে দেখতেছি না, আল্লাহ তুমি একটা ভালো একটা জায়গা করে দাও। আল্লাহ পাক ডাকতে বলবেন, ও আল্লাহর বান্দারে, তা রেখে তুমি আমাকে ডাকা বন্ধ করবে। আমাকে যদি তুমি ডাকা বন্ধ করো তাহলে তোমাকে সামনের দিকে আমি দিব। আল্লাহর বান্দা বলবো, ঠিক আছে, আমি তোমার নামে কসম করে বলি তোমাকে ডাকা ছাড়বো না,
তোমাকে তোমাকে আমি আর ডাকবো না। ও আমার পরওয়ারদিগার, তোমাকে আর নাম বলে আল্লাহ বলে ডাকবো না। আল্লাহ বলে তারা ঠিক আছে, তোমাকে সামনে দেওয়া হলো। আল্লাহর বান্দা সেখানে সামনে যখন চলে গেল, এখানে ছিল কষ্টের জায়গা, সেখান থেকে একটু শান্তির জায়গায় যখন পৌঁছে গেল, আল্লাহ শর্ত লাগাইলেন, আমাকে যেন তুমি আর ডাকো না, আমাকে তুমি যেন আর রহমান রহিম বলে দেখো না। কিন্তু আল্লাহর বান্দা কিছুক্ষণ না যাইতে মুখের মধ্য থেকে ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া মালিক। আল্লাহ পাক ডাকতে বলেন, ও আল্লাহর বান্দারে, জাহান্নামের মধ্যে কিছুক্ষণ আগেই না তুমি ওয়াদা করলা আমাকে ডাকবে না, আমাকে ডাকবে না। আর তোমার এই ওয়াদার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় তোমাকে রেখেছিলাম, এই জায়গা থেকে আর একটা জায়গায় তোমারে দিলাম। এবার ডাকতে কয়, আল্লাহ, যে জায়গায় তুমি আমার স্থান দিয়েছো, এই জায়গা থেকে যদি তুমি সামনের দিকে আর একটু দিয়ে দাও, তাহলে আমি ওয়াদা করতেছি তোমাকে আর আল্লাহ বলে ডাকবো না। আল্লাহ বলেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা মেনে নিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জায়গা থেকে যে জায়গায় তার স্থান হলো, এই স্থান থেকে আর একটু স্থানের মধ্যে দিয়ে দিল। খুব খেয়াল করেন বন্ধুগণ, খুব খেয়াল করেন, অন্তরটাকে আল্লাহর দিকে মোতায়েন করুন। চোখের মধ্য থেকে যদি এক ফোঁটা মাটির মাথার মধ্যে পানি বের করতে পারেন ভাইজান, মাহফিলের মধ্যে এখন বক্তাদের অবস্থা হয়েছে যে বক্তারা বেশি মানুষকে হাসাতে পারে তার ময়দানে বন্ধুগণ। দাওয়াতের অভাব নাই, দাওয়াতের অভাব নাই বন্ধুগণ। দিন দুনিয়ার নবী বলেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে ইচ্ছে করে হাসায়, ফালিয়াতা বাবু আউ মাকাদাম মিনান নার, তার স্থান যেন সে জাহান্নামে নিয়ে নেয়। এখন সমাজের মধ্যে এমন কিছু বক্তা আছে, কোনো টাইটেল নাই, কোনো লেখাপড়া নাই, খালি মানুষকে হাসায় আর গান পায় আর হাসায় আর নৃত্য দিয়ে। এবং বাংলার জমিনে এমন বক্তার হলো, তাদের মার্কেটটাই সমাজে বেশি হলো। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। নবীজি বলেছেন, খবরদার খবরদার খবরদার, যার দুনিয়াতে আমল নাই, যে বক্তার দুনিয়াতে আমল নাই, বক্তারা যদি আমল হয়, ওই বক্তার কথার মধ্যে তাসিফ হবে, চোখের মধ্য থেকে যে বক্তার পানি আসবে, মুসলিমরাও কান্না করবে। চোখের পানি একবার ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্য থেকে পানি যদি ছেড়ে আছে বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন, হারামাল্লাহু আলান নার, ওই ব্যক্তির জীবনের গুনাহ আমার আল্লাহ তৎক্ষণাৎ মাফ করে দিবে। জোরে কান মারহাবা। আল্লাহ বলবো, বান্দা তুমি তো আমার কাছে ওয়াদা করলে আর আমাকে ডাকবে না, আবার ডাকছো কেন? আল্লাহর বান্দা এবার বলবে, আল্লাহ আমি ওয়াদা করতেছি আর ডাকবো না। তুমি কি চাও? ওই আল্লাহ আমার এখান থেকে ওই যে দেখতেছি জাহান্নামের রাস্তা, জাহান্নামের গেট দেখতেছি, আল্লাহ ওই জাহান্নামের গেটের কাছে একটু জায়গা করে দাও। এবার আল্লাহর বান্দাকে জাহান্নামের গেটের কাছে নিয়ে যাওয়া হবে, দরজার কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহর বান্দা দরজা যখন দিয়ে দেখে সুড়ঙ্গ, একটা সুড়ঙ্গ দেওয়া আছে, ওই সুড়ঙ্গ দিয়ে জান্নাত দেখা যাচ্ছে। আরো জোরে, আর একটু জোরে কম। জাহান্নামের মধ্য থেকে জান্নাতের একটা সুড়ঙ্গ আল্লাহ বানায়া দিয়েছে। এই সুড়ঙ্গ দিয়ে আল্লাহর বান্দা দেখতে পাচ্ছে জান্নাত। এবার আল্লাহর কাছে আল্লাহর বান্দা এবার আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ আল্লাহ বলে যখন ডাকা শুরু হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেখায়, আল্লাহর বান্দারে তুমি না বললে যে আর আমাকে ডাকবে না, আবার কেন ডাকতেছো, আবার কেন ডাকতেছো? আবার আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে ডাকতে বলবে, জাহান্নামের শেষ ব্যক্তি, যে ব্যক্তিকে বাছাই করে নিয়েছে জান্নাতের মধ্যে জায়গা করে দেওয়ার পরে, ওই জাহান্নামের মধ্য থেকে আর কেউ বের হবে না। এর আগে সবাই বের হবে, যে মানুষটা সর্বশেষে বের হবে তার ঘটনা আমি আপনাদেরকে উপস্থাপন করতেছি। ও বন্ধুগণ, শেষ পর্যন্ত কি বলবো, আপনারা শোনার আগ করে কে আছেন? কে কে শুনতে চান? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুগণ, এবার খেয়াল করেন, জাহান্নামের মধ্য থেকে আল্লাহর বান্দা এবার জিজ্ঞেস করবে, মালিক ওই যে সুড়ঙ্গ দিয়ে যে জান্নাত দেখা যাচ্ছে, আমি জানি যে আমি আর জাহান্নামী হব, জান্নাতে যেতে পারবো না। আল্লাহ
এই জান্নাতের দরজাটা পার করে দিয়ে একটু পার করে দেন, জান্নাতের কাছাকাছি একটু জায়গা করে দেন, দরজার কাছে একটু জায়গা করে দেন। ওখান থেকে দরজা দিয়ে একটু দেখবো জান্নাতি মানুষগুলো কেমনে করে জান্নাতের মধ্যে থাকে। আমি জানি কখনো জাহান্নাম থেকে আমি কখনো বের হব না, কখনো আমি বের হতে পারবো না। এবার আমি ওয়াদা করতেছি আর আপনাকে ডাকবো না। আল্লাহ বলে ঠিক বলছো, হ্যাঁ ঠিক বলছি, ওয়াদা ওয়াদা। আল্লাহর বান্দা ওয়াদা করলো, আল্লাহর বান্দার ওয়াদা অনুযায়ী এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে যখন চলে গেলেন, কিছুক্ষণ পরে ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া কারীম ইয়া সাত্তারু ইয়া কাদির। ওয়াদা করেছিল আল্লাহ তোমাকে ডাকবো না, কিন্তু এখন কি করতেছে? যতই ডাকে আল্লাহ জানে যদি আমাকে ডাক দেয়, আল্লাহর বান্দা যদি আমাকে ডাক দেয়, আমি আল্লাহর থাকতে পারি না। আল্লাহর বান্দা আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রেজেন্ট হয়ে গেল। ও আল্লাহর বান্দা, তুমি না আমার কাছে ওয়াদা করলে আর আমাকে ডাকবে না? আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি ওয়াদা করতেছি আর আমি আর ডাকবো না, কিন্তু ওই যে জান্নাতের কাছে একটা ফুলের বাগান দেখা যায়, ওই ফুলের বাগানের মধ্যে তুমি একটু আমার বসার জায়গা করে দাও। জীবনে জানি কোনোদিন আমি জাহান্নাম থেকে জান্নাত যেতে পারবো না, কিন্তু আমার বড় শখ আল্লাহ ওই জাহান্নাম থেকে বের করে দিয়ে তুমি যেহেতু জান্নাতের কাছে নিয়ে এসেছো, আল্লাহ ওই জান্নাতের একটা বাগান দেখতেছি, বাগানের মধ্যে একটু জায়গা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে নিয়ে যে জান্নাতের নিকটবর্তী বন্ধুগণ বাগান আছে, এই বাগানের মধ্যে তার জায়গা করে দিবে। আল্লাহর বান্দা বলবে, আর আল্লাহ আমি তোমাকে ডাকবো না। আল্লাহ যখন তার নির্দিষ্ট জায়গায় যখন চলে যাবে, নির্দিষ্ট জায়গায় যাবার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করবে, ইয়া সাত্তারু ইয়া জাব্বারু ইয়া কাদির ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া কাদির। মুসলমান আল্লাহওয়ালা মানুষ যারা, নবীর প্রেমের মানুষ যারা, আল্লাহর জাহান্নাম থেকে যারা মুক্তি পেতে চান, চিৎকার দেখুন আল্লাহু আকবার। বন্ধুগণ আবার খেয়াল করেন, দাঁড়ানো মানুষগুলো সবাই বসবেন। নবীর আশেক যারা, আল্লাহর প্রীতি ভালোবাসা যারা, এক মানুষও দাঁড়ায় থাকবেন না। খুব খেয়াল করেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা করেছেন, আল্লাহর বান্দা যখন এটা বলবে, আল্লাহ আবার আসবেন, আল্লাহর বান্দাকে বলবেন, আল্লাহর বান্দারে তুমি না আমার কাছে ওয়াদা করলে আর আমাকে তুমি ডাকবে না, রহমান নাম ধরে কেন ডাকছো? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ যতই নিকটে যাই ততই খালি দেখতে ইচ্ছে করে। আল্লাহ আমার আলেম ওলামার কাছ থেকে শুনেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও মালিক, যারা নেক কাজ করবে, আমল সালেহ করবে, তাদের জন্য জান্নাত তুমি দিবে মালিক। জীবনে কোনদিন নেক কাজ করি নাই আল্লাহ, আজকে আমার জীবনের মধ্য থেকে যতই তোমারে ডাকি ততই তুমি আমারে নিষেধ করো, কিন্তু আমি যে রক্ষা করতে পারি না মালিক। কিন্তু আমি জানি আমি জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবো না, কিন্তু যতই যাই তত বারবার তামান্না আসে, বারবার আমার দেখতে ইচ্ছে করে। আল্লাহ ও মালিক, আমার জন্য একটু জান্নাতের দরজাটা একটু খুলে দেন, আমি এখান থেকে দূর থেকে একটু জান্নাতের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তাহলে তুই ওয়াদা কর আর আমার কাছে আর আল্লাহ বলে ডাকবি না।
নবীজি বলেন, আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি ওয়াদা করলাম জাহান্নামের মধ্যে ছিলাম, জাহান্নাম থেকে বের হতে এখন আমি জান্নাতের দরজার কাছে গেছি, আমি একটু জান্নাতের দরজা দিয়ে একটু জান্নাতি মানুষদেরকে দেখতে চাই। আল্লাহর বান্দা বললেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ মালিক রে, আর আমি তোমাকে আল্লাহ বলে ডাকবো না, রহমান বলে ডাকবো না, রহিম বলে ডাকবো না। আল্লাহ বলেন, ঠিক আছে, তাহলে তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। রেজওয়ান ফেরেশতাকে ডাকতে কয়, রেজওয়ান ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলে দাও। রেজওয়ান ফেরেশতা তখন জান্নাতের দরজা যখন খুলে দিয়েছে, দেখতে পাইলেন এত শান্তি আর শান্তি এই জান্নাতের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা দেখেছে আর যা রেখে দিয়েছেন, এত সুন্দর একটা বাতাস যখন চলে এসেছে আল্লাহর বান্দার দেহের মধ্যে, যখন জান্নাতের একটা বাতাস যখন চলে আসলো, জোরে কানো মারহাবা, এত সুন্দর বাতাস যখন চলে এসেছে, আল্লাহর বান্দা করে, আইরে হাই, কোন জাহান্নামের মধ্যে ছিলাম। দেখতেছেন যে বাতাস পাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যেগুলো কালিগুলো ছিল, কালিগুলো আস্তে আস্তে করে সমস্ত কালিগুলো মিশে যাচ্ছে। আমি দেখতে পেলাম পুরো আঙ্গার হয়ে গেছে, পুরো আঙ্গার হয়ে গেছি। আজকে দেখতেছি আমি জান্নাতের বাতাস পাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আস্তে আস্তে করে ভালো হয়ে যাচ্ছে। হাইরে হাই, না জানি এই জান্নাতের মধ্যে কেমন হবে। তিনি দেখতে পাইলেন জান্নাতের মধ্যে গেলেমানগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতের মধ্যে হুড়গুলো ঘুরে বেড়াচ্ছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়ান, জান্নাতের মধ্যে এমন এমন হুরগুলো আল্লাহ রেখেছে। এগুলো হুরদের দেখে তিনি আশ্চর্য হয়ে গেল, তিনি আর সামলাতে পারলেন না। আল্লাহর কাছে ডাকতে কয়, মালিক ইয়া রহমান ইয়া রাহিম ইয়া কারীম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া কাদির। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। পাপের বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে যদি কান্না করতে পারেন, গুনার বোঝা মাথায় লয়ে হাত তুলেছি, মাফ করে দাও ও হে প্রভু ইলাহি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে বান্দা, তুমি তো জাহান্নাম থেকে আস্তে আস্তে একবারে জান্নাতের নিকটে চলে আসছো, ব্যাপার কি? তোমাকে বারবার বলি আমাকে দেখো না, আমি ডাকলে যা সহ্য করতে পারি না, তুমি আমাকে ডাকতে নিষেধ করে বারবার ওয়াদা করো আর ওয়াদা ভঙ্গ করো, ব্যাপার কি? আল্লাহ এবারে একেবারে শেষ ওয়াদা, এইবারে শেষ ওয়াদা করে আর ওয়াদা করবো না। কি চাও, কি চাও? আল্লাহ, ওই যে গেলেমানগুলো ঘুরতেছে, হুরগুলো দেখতেছি, দূর থেকে দেখে বড় তামান্না হয় জান্নাতের মধ্যে গেলে আর আসবো, যায়া আর আসবো, একটু দেরি করবো না, কয়েকটা সেকেন্ড থাকবো, যাবো আর আসবো। আল্লাহ, আর আমি তোমার কাছে কিছু চাবো না, চাবো না, চাবো না, এটা আমার শেষ ওয়াদা। আল্লাহ বললেন, ঠিক আছে, ঠিক আছে, তোমার ওয়াদা আমি পালন করবো, তবে আমি জানি যে তুমি মনের মধ্যে কি তামান্না তোমার হচ্ছে, আমি জানি জান্নাতের মধ্যে গেলে আর বের হতে চাবে না। লা ইয়াবুগুনা আনহা রিওয়ালা, এত শান্তি এই জান্নাতের মধ্যে হবে, এত আনন্দ এই জান্নাতের মধ্যে হবে, এত গেলেমানদেরকে পাবে, এত হুরদেরকে পাবে, যারা এই জান্নাতের মধ্যে যাবে, একবার ঢোকার পরে আর এই জান্নাত থেকে বের হতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাবে, এত শান্তি হবে সেই জান্নাতের মধ্যে। এই জান্নাতের মধ্যে যদি তুমি যাও, এই জান্নাতের মধ্যে থেকে তুমি আর বের হবে না। আল্লাহ এই জন্য বলেন, লা ইয়াবগুনা আনহা রিওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাতি জবান দিয়ে, জান্নাতি জবান দিয়ে আপনারা সবাই মিলে একবারে বন্ধুগণ জোরে করে তাকবীর দিবেন, নারে তাকবীর। হলো না, হলো না, হলো না।
ময়দানে হয়, এতগুলো মানুষ, কমপক্ষে 8-10 হাজার মানুষ এই ময়দানে হয়, এতগুলো মানুষের হুঙ্কার আল্লাহর দরবার পর্যন্ত ডাকলে বন্ধুগণ আল্লাহ যে খুশি হয়ে যাবে। আপনার জাহান্নামী নামটা কেটে দিয়ে আল্লাহ বলবে, ও জিবরাইল, ও আমার মিকাইল, ও আমার ফেরেশতারা, ওদেরকে বের করো, ওদের জাহান্নাম থেকে বের করো, জান্নাতি হিসেবে কবুল করো। আল্লাহর বান্দারা আমাকে ডাকতেছে, আমি তাদের ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সেই আল্লাহকে একটু ডাক দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে নিয়ে তোমার কথা বলেছি, এবার জান্নাতের মধ্যে যাব আর আসবো, যাব আর আসবো। আল্লাহ বললেন, ঠিক আছে, এরপরে তার যাবি না, আমাকে তার ডাকবি না? না, এবার বুঝবি, কিন্তু আমি তোকে বলে দিলাম, ডু নট অ্যালাউ, আর তোর ডাকা আমি শুনবো না আর মঞ্জুর করবো না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি বুঝতে পেরেছি দুনিয়াতে ডাকলে তুমি কত মজা দিতা, আমার জাহান্নামের মধ্যে তোমার ডাকার কারণে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছ। আল্লাহর বান্দাকে এবার জাহান্নামের মধ্য থেকে বের করে জান্নাতের মধ্যে যখন বন্ধুবান গেটটা খুলে দেওয়া আছে, ওই ফুলের বাগান থেকে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে যখন জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া হলো, ও ভাইরা বোনেরা, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যখন পৌঁছে গেছে, আল্লাহর বান্দারা জান্নাতের মধ্যে যখন পৌঁছে যায়, আল্লাহর বান্দা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতবাসীর মধ্যে পৌঁছলে আল্লাহর পক্ষ থেকে সালাম হয়, এই পানিটা দয়াময় আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সালাম যখন ওই ব্যক্তিটা যখন গ্রহণ করলো, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জান্নাতের মধ্যে দিল, এবার আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ তুমি না বলেছো জান্নাতের মধ্যে যারা যাবে জান্নাত থেকে বের হতে চাবে না, এবার তোমার ওয়াদা, তুমি না বলেছো ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা হলো সত্য ওয়াদা। ও আল্লাহ, তোমার কাছে বলি, জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, তুমি যদি পারো আমাকে বের করে দাও, তার আমাকে যদি বের করে দাও তাহলে তোমার ওয়াদার খিলাফ হবে। আল্লাহ ডাক দেখায়, ও বান্দা, আমি জানি, এই জন্যই বলেছি তোমার পরে আর কোনো মানুষ জাহান্নাম থেকে এই জান্নাতের মধ্যে আসবে না, তুমি হলো শেষ জান্নাতি। আমার আল্লাহ তাকে জান্নাত হিসেবে মঞ্জুর করলো। এবার বলেন দেখি কি কারণে তাকে জান্নাতে দিল?